রাসূল বলেছিলেন, আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছে, একদিন ভারতের সাথে অর্থাৎ হিন্দুদের সাথে এই বাংলাদেশের একদিন দাঙ্গা হবে। সেই দিন এই বাংলাদেশের আপামর জনতা মুসলিমরা লাঠি হাতে নিয়ে ভারতদেরকে ঠান্ডা করবে। চিল্লাকন মারহাবা। সেই দিন যখন আসবে, বাংলাদেশ থেকে না গোটা বিশ্বের মুসলমানরা যখন ডাক দিবে, সেদিন বেঈমানদের সাথে মোকাবেলা করবার জন্য আমরা কারা কারা রাজি আছি? দুই হাত টান করে দেখান তো দেখি। আজ মুসলমানরা মার খাচ্ছে, আমাদের একটুকু ময়া লাগে না। আহা, আল্লাহ রসুল বলেছে, এক মুসলমান মার খেলে এক মুসলমান বিপদে বলে আর এক মুসলমান তার পাশে গিয়ে দাঁড়াবে। আর ভারতের মধ্যে মার খাচ্ছে আমাদের দেশের। আমরা সব চা দেখতেছি, কেউ প্রতিগত করতেছি না, খালি আমরা ইলেকশন নিয়ে তালে আছি। যেমন ইলেকশন দেয় না কে, কথা কন, খালি তালে আছে, ইলেকশন দেয় না কে? ইলেকশন দিলেই তো খাইতে পারে, কথা কন না কে? আমার কথা হলো যে তুমি ইলেকশন চাও, আপনার 53 বছরে কি হয়েছে ভাই? এই যে শোনেন ও ভাই, তা পারবেনি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো না কত তাড়াতাড়ি আসো। দেখছেন, মা বোনের 1800 টাকা দিছে না চাওয়ার পরে। আল্লাহ এই মা বোনদের দান কবুল করো, মা খাদিজার সাথে জান্নাত নসিব করো, আমিন কর। আর একটা কথা বলবো, মা বোনেরা, আচ্ছা পরে বলি নাকি কর, চলে যান কে ভাই, যান কে, আমি বস হারিয়ে দিছি নাকি? আচ্ছা মারহাবা কর। তো আমি কি জন্য বলতেছিলাম? হিন্দুস্তান, আল্লাহ রসুল বলেছে হিন্দুস্তানের সাথে মুসলমানের দাঙ্গা হবে, সেই দাঙ্গায় মুসলিমরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আর রসুলের সেই হাদিস থেকে বলতে চাই, ভারতকে আমি সাবধান করে দিতে চাই, আমরা যেমন হিন্দুদের সাথে দাঙ্গা করি না, মারামারি করি না, দ্বন্দ্ব করি না, আমরা একই সাথে মিলেমিশে বসবাস করতে চাই। আমি মোদী সরকারকে বলতে চাই, এটা তো মোদী সরকারের কান পর্যন্ত পৌঁছে দেবে, আপনারা মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করেন, আর যদি তাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, এমন একটা সময় আসবে এই ভারত ভেঙে টুকরো টুকরো হবে একদিন। আমরা তো দ্বন্দ্ব করি না, আর সেই কথা মুসলমানরা মার খাচ্ছে। আমাদের দেশের নেতারা নেত্রীরা কোনো কথা নাই, চুপচাপ রয়েছে, তারা চিন্তা করতেছে যে ইলেকশন হয় না কে। আমার কথা হলো যে 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের যে উন্নত করা হয় নাই, আপনার ডক্টর ইউনূস আপনার এই 7-8 মাস আসেই তার চেয়ে বেশি কাজ করছে। উনি একটা কাজ করতেছে, আকাশ চুমরি একটা কাজ যা কেউ করতে পারে নাই। চীন থেকে বাংলাদেশে একটা ভালো একটা গুড নিউজ, সেটা হলো আপনার ওষুধের হাসপাতাল হবে, ফ্যাক্টরি 250 রকমের ওষুধ তৈরি করবে, উন্নত মানের তৈরি ওষুধ, সারা বিশ্বের মধ্যে উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প মূল্যে বিক্রি করবে। আল্লাহু আকবার করেন। আমার কথা হলো যে ডাক্তার ইউনূস আপনার 16 বছরে বিগত সরকার যত দেশটাকে নিচের দিকে দেশটাকে ভাইটিয়ে দিছে, ডাক্তার ইউনূস আপনার এই 7-8 মাসেই তার চাইতে দেশ উন্নত দিকে নিয়ে চলে গেছে। আমার কথা হলো যে ডাক্তার ইউনূস আরো 2 বছর থাক, অসুবিধা কি? কি কারণ আরো 2 বছর থাকলে কি অসুবিধা আছে নাকি? এত 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 কে না, এত চলে কে, থাকুক, দেশের উন্নতি হচ্ছে, হোক। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জন্য কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যেমন আমাদের নিয়ামত ছিল, যেমন আমাদের দেশের একটা সম্পদ ছিল, ঠিক প্রফেসর ইউনূস আমাদের দেশের একটা সম্পদ। আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি একটা সম্পদ হারাইছি, আর ডক্টর ইউনূস এই সম্পদটা আমরা হারাতে চাই না। চিল্লাকন ঠিক কিনা? আপনি চালিয়ে যান, বাংলাদেশের জনগণ
আপনার সাথে আছে। না না, উনি বলছে উনি সুদ খায় না, উনি বলছে সুদ খায় না, তবে ওনাদেরকে ওই 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 ব্যাংকে উনি চাকরি করছে, উনি বলছে তারপরে যদি সুদের গুণ হয় ওনাকে বলি আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবে। তওবা করলে মাফ করে কে? তারপরে 86 বছর বয়স ডাক্তার ইন্নুসের, আমি আপনাদের এই মঞ্চের থেকে, এই মাহফিল থেকে আমি অনুরোধ করতে চাই, ডাক্তার ইন্নুস সাহেব আপনি মুখে দাঁড়িয়ে রাখলে আরো সৌন্দর্য আসবে। কি কন, কথা কি খারাপ বলতেছি নাকি? কারণ আপনি যত ভালো কাজ করতেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত দান করুক, আপনি বাংলাদেশের জন্য আরো উন্নত মানের কাজ করেন। হ্যাঁ, উপদেষ্টা হিসেবে কবুল করো, আমিন কর। আমার ভাইরা, আমার দেশে কোরআনের মধ্যে আপনার সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, কোরআন টিভি আনালি কুল্লি সাইয়ের এমন কোনো বিষয় নাই যে কোরআন কারিমের মধ্যে তুলে ধরা হয় না। সুবহানাল্লাহটা দরকার। আর আমরা যদি এই কথা বলি, হুজুরা খালি ওয়াজ করবে যে আমার পাপিয়া ভা, উনি পাপিয়া ভা, উনি বলছে যে হুজুররা মসজিদে ইমামতি করবে, বিয়ে পড়াবে, আপনার কোনো রাজনীতি কথা বলতে পারবে না, কারুর কাছে ভোট চাইতে পারবে না। আমাদের দেশে জেলে যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে, এরপরে যিনি আপনার সুইপার আছে তার যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে, একজন রিক্সা চালায় তার যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে, একজন কামলা বিক্রি করে তার যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে, ওনার মতো পাপী আবার যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে, আমাদের কেন ভোট চাওয়ার অধিকার থাকবে না? আমরা কেন মসজিদে থাকবো? আমরা থাকবো, আমরা পুরুষ মসজিদে ইমামতি করব, গ্রামের মধ্যে আপনি নেতৃত্ব দেব, আপনি মহিলা মানুষ, আপনি ঘরের মানুষ, ঘরের মধ্যে ঢুকুন, আপনার বাড়ি এসে ভ্যাক ভ্যাক করা লাগবে কে? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? কোরআনে আছে না নাই? নারীদের পর্দার কথা কোরআনে আছে না নাই? আছে। আপনার পর্দার মা, পর্দার মধ্যে থাকেন, আপনারা মা জাতি, আপনাদের সম্মান করি। আপনাদের পেটের থেকে আল্লাহর ওলি জন্ম নিচ্ছে, হাফেজকারী মাওলানা মুফতি জন্ম নিচ্ছে, এমনকি মা জাতির গর্ভের থেকে দুনিয়া যতগুলো নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল আপনার মা বাবার মার পেটের থেকে জন্ম নিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি মা জাতি, আপনাকে সম্মান করুন, সম্মান করি, এখনো করব, ভবিষ্যতেও এখনো করি, ভবিষ্যতেও করব। আপনার ঘরের জিনিস ঘরে যান, আপনার বাইরে এসে আপনার রাজনীতি করা লাগবে না, আপনার ফতোয়া দেওয়া লাগবে না, আপনি মুফতি মুবাশশির না, আমাদের উপদেশ দিবেন, আপনি আমাদের উপদেশ শুনবেন। আমাদের উপদেশ না, কোরআনের উপদেশ শুনতে হবে। কথা কোন? সবার যদি অধিকার থাকে, উনি ফতোয়া দিছে, আমাদের অধিকার নেই। ইমাম মানে কি? নেতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন, হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস। আপনাদের জিকির করতে কষ্ট হচ্ছে, আরে আমরা কথা বলি, টাকা পয়সা দেন, জিকির আপনাদের করা লাগবে, আমরা জিকির করি যাই। আমার ভাইরা, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা, তোমার মা মারছে, তাতে আমি কি করব? তোমার মা মারছে, তাতে আমার কিছু করুনি নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ লাল গেঞ্জি এলা ভাই, একবারই চলে যাচ্ছেন, আসবেন না? প্রধান মানুষ তো যাবি তো, মারহাবা কর, জোরে কর মারহাবা। আবু
আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বলি নাই আমার মা মারছে, একটু আমার মার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়াহদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলবী বাচ্চু আন্তরিককে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? বলে নবী গো, আমি জানি আপনি যদি আমার মার জন্য যদি হাত তোলেন, হেদায়েতের জন্য যদি দোয়া করেন, আমার বিশ্বাস আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করবে। আমার নবী অমনি হাত তুলে বলে আল্লাহুম্মা ইহদিমা আবু হুরায়রা। এই বলে নবী দোয়া করতেছে, আবু হুরায়রা দৌড় চড়াইছে, নবীর সাহাবীরা হাত ধরে টান দিছে, জামা পরে দৌড়ছে, আবু হুরায়রা তুমি কই যাও? এবার আবু হুরায়রা বলে ও নবীর সাহাবীরা, আমার জামা ধরো না, আমাকে যাইতে দাও। আমার নবী আমার মার হেদায়েতের জন্য দোয়া করছে। আমি দেখি বাড়িতে যা দেখবো নবীর দোয়া আগে পৌঁছেছে না, আমি আগে যা পৌঁছিব। বাদান দৌড়া যা দেখে আবু হুরায়রার মা বাদান গোসল দিয়ে বাদান রেডি হয়ে গেছে, মাথার চুলের থেকে পানির ফোঁটা খুনি টাস টাস করে পড়ছে, সুন্দর করে পোশাক পরিয়ে আবু হুরায়রাকে বলতেছে, বেটা আবু হুরায়রা তুমি আমাকে নিয়ে যাও সেই বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রা আল্লাহর কাছে হাত তুলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আগে আমারও নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। চিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দোয়ায় কাজ হয় কি হয় না? আমার ভাইরা, আমার এই জন্য মানুষের সাথে জোর ব্যবহার করবেন না, মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করবেন। কারণ মুরব্বীদের একটা দোয়া আছে, অনেক ছেলেরা মা বাবার সাথে বাদান অসৎ ব্যবহার করে। আল্লাহ বলে ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করবে। কথা কার? আজমা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শ্বশুর শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আর মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। বাবা যদি কিছু বলে, ছেলে বলে আব্বা তোমার জ্ঞান নাই, তুমি বুড়া মানুষ, চুপ থাকো। আছে না নাই? আছে। মানুষের চালে যা গল্প করে, আমার শ্বশুর একটা মানুষ, এইরকম মানুষ 10 গ্রামের মধ্যে নাই। তো তোর শ্বশুর মানুষ, তোর বাপ কি জানোয়ার? কথা কর। নিজের বাবার দুধলম করে, শ্বশুর শাশুড়ির প্রশংসা করে, এরকম বলদ মার্কা ছেলে আছে না নাই? একদিন ওয়াজ করতেছি, একটা ছেলে বলতেছে, হুজুর আমার মা একটা মুরগি জবা করে আমার 4 ভাই 4 বোনে খাওয়াইছে, এরপরে মা বাবাও জল খাইছে, আর আমার শাশুড়ি একটা মুরগি জবা করে একটাই আমাকে খাওয়াইছে। তাহলে খেদমত মার করব না শ্বশুর শাশুড়ি করব? আচ্ছা আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমার পাবনার আটগড়িয়া ভাইরা, আচ্ছা বলুন, যে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়ায়, আর যে মা একটা মুরগি জব করে 4 ভাই বোনে খাওয়ায়, 8 জন আর মা বাবা এই 2 জন, এলো 10 জন। আচ্ছা তাহলে কাকে বেশি ভালোবাসবো, শ্বশুর শাশুড়ি না মা বাবা? কথা হিসেব করে কয়, মা 1 মুরগি খায় 10 জন, আর শাশুড়ি খায় 1 জনের, কাক ভালোবাসা লাগবে এখন কও? আর মুখে কথা নেই না, তাই কি করি আমরা? আহা কপাল পোড়া মানুষ রে, আহা কপাল পোড়া মানুষ রে। তাম পৃথিবীর শাশুড়ি আর শ্বশুর মিলে যদি দোয়া করে, আপনার মা অথবা আপনার আব্বা যদি দোয়া করে, কার দোয়া কবুল করবে? যেরকম মা বাবা কথা বলবে যে আল্লাহ আমার ছেলেকে দেখিস, বলাও শেখ, এ কথা আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেখ। আর শ্বশুর শাশুড়ি জীবন ভরা যদি ফ্যাক ফ্যাক করে কান্দেও যদি দোয়া করে, কবুল হইতেও পারে নাও পারে। কথা কর না কে? এই যে শ্বশুর শাশুড়ি কথা বলতেছে, ওই যে ছেলে চলে যেতেছে, আরে বিয়ে খালি তুমি তো করছো না? না না বিয়ে করে নাই, তাহলে রাইতে যে ওই যে কইছে যে আজকে সবাই যাবো না,
রাত 12টার আগে 12টার সময় তুমি মিস কল দিও, ঠিক 12টার সময় মিস কল দিছে, ওর তার সাথে দেখা করবে গেছে। না না, ভালোবাসাকে তুমি একাই করছে আর না আরো ভালোবাসার লোক আছে? একাই আছে। আরে এই ফোন আছে দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। এই ছেলেরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন না কে আমার ভাইয়ের? আমার ওই দিকে বাদান যেতে চাই না, আমলে নিয়ে আসতে খুব খারাপ লাগতেছে নাকি? দেখেন আল্লাহ বলে ও কথা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করে। এইটাই জায়গায় আয়াতটা আমি রেখে গেলাম, পুনরায় বাদান আসতেছে। এই জায়গায় আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষেরা নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা ফরজ, নারীদের পর্দা করাও তাও কি খালি ফরজ? সুবহানাল্লাহ, এটা জোরে কর। আজকে যখন ভাইয়ের যখন শার্ট বানাতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাতে যায় ব্লাউজের হাতা হলো হাফ। ভাইয়ের হলো উচিত ছিল বাবির ব্লাউজ বানাবো সেইটা থাকবে হাতা থাকবে ফুল, ভাইয়ের থাকবে হাফ, কিন্তু উল্টো হয়ে গেছে। ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল, ভাইয়ের বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। ভাই যখন শার্ট বানাতে যায় জুলটা থাকে কোমরের নিচে, বাবির যখন ব্লাউজ বানায় জুলটা থাকে বাদান লাবির পেটের উপরে। কারণ ভাই ফুল শার্ট দিয়ে পেটটা কি জন্য ডেকে রাখছে, পেটের মধ্যে কি? আমি এইটা হিসাব নিকাশ করে দেখলাম ভাইয়ের পেটের আপনার জুল রাখছে কোমরের নিচ পর্যন্ত, কারণ ভাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি পায়খানা প্রসাব। আর বাবির পেটের মধ্যে কি আছে? সেই ভাইয়ের পেটের মধ্যে নারী বুড়ি পায়খানা পেশাব আছে, এইটা রাখে বাদান ঢাকা। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো বাদান আপনার খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। সামনে এখান থেকে এই পর্যন্ত ফাঁকা। এবার বলে যুবকেরা তোরা আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বুলে, চোখে চোখ রেখে যাও ওই দিয়ে যে কুত্তর ছাও। হক কথা কওয়া বাদ দিয়ে এই দুনিয়ায় যতই করো আপনার এইরকম মেধা কথা বলে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লকন ঠিক কিনা? ওয়াজ করে আর জুত পাইলাম না, রাস্তার থেকে যুবকদের নামাতে পারলাম না, তাহলে কি ওয়াজ করতেছি? হ্যাঁ ওই চলে যেতে। হ্যাঁ যাও যাও, তোমার প্রেমিকরা তোমাদের খবর দিচ্ছে। সি সি আল্লাহ রসুল আজকে ওয়াজ করতে যদি দেরি হয় আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? এই যে দেখেন আগে জামানায় প্রেম ভালোবাসা ছিল মোবাইলে না, চিঠির মাধ্যমে। কথা কন ঠিক? তারপরে মাঝে মধ্যে পড়ছে ধরা পড়ছে না, একটা চিঠি লিখছে মেয়েটা অথবা ছেলেটা মেয়ের কাছে চিঠি লিখছে, তুমি কেন এলে না, দেখলে কথা কমো না। ইতি আমি তোমার পিটি, কতদিন ধরে দেখা হয় না, কথাও হয় না। এই চিঠিটা রদিনের কাছে সকিনের কাছে বাদান দিছে, 50 টাকা দিলাম আমার পানো বন্ধুর কাছে দিবি। এই চিঠিটা 50 টাকার নবেদা বাদান সকিনের কাছে দিছে। এবার সকিনের চিঠিটা এইরকম করে পড়তেছে, হারে কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার আপনার চোখটা, টানা টানা চোখ, তুমি কেন এলে না, দেখতে কথা কম না। ইতি আমি তোমার পিঠো কে জানি আসতেছে, আসসালামু আলাইকুম। কারণ এই চিঠি যদি কেউ দেখে ইজ্জত যাবে, জাত যাবে। ধরা পড়লে বাদান আপনার অনেক ধরনের বাদান অপমানিত হতে হবে। ও বাদান আগে বাদান চিঠির মাধ্যমে বাদান ভালোবাসা করছে, আর এখন মেয়েটার বাড়ি কোথা বাদান জানা নাই, মোবাইলের মাধ্যমে বাদান আপনার চিঠি লিখতেছে, ওই মেয়েটার নাম লিখতেছে অথবা ভয়েস দিয়ে আপনার মেসেঞ্জারের মধ্যে বাদান বলতেছে আমি তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আই লাভ ইউ, এই লেখে বাদান ধাক্কা মারছে। আপনার 500 কিলোমিটার ফাঁকে মেয়েটা গড়ে
ঘরের মধ্যে রয়েছে, ক্রিং করে উঠছে। যাও ওই কটা চুরি কিনে এলে যেতেছে তো না, ফিরছে। মার হবার জোরে কর। আবার মেয়েটা আবার ওই উত্তর পাইছে, উনি উত্তর দেওয়া লাগবে না, তখন উত্তর দিচ্ছে, যুবককে আমি তোমাকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, প্রয়োজন হলে জীবন দিব। এই বাদান আপনার ধাক্কা মারছে, আপনার 20 মাইল ফাঁকে গড়ে তালা দরজা দিয়ে বাদান শুয়ে আছে, ক্রিং করে উঠছে। ঢুকলো কোন দিয়ে? এইগুলি ঢোকে কোন দিয়ে? এখানে বাতাসের মাধ্যমে। কতক্ষণ? আহা, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আবার বাংলাদেশে দেখছি, বাংলাদেশের আমি রিসার্চ গবেষণা করে দেখছি, বাংলাদেশের 90% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। আর যারা বিবাহিত আছে, বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ, 40% মানুষ পরকীয়া প্রেমে পড়ছি। পরকীয়া প্রেমে পড়ো না, নিজের জীবনটাকে সাড়ে সর্বনাশ করো না। আহা, পরকীয়ার হত্যা এত ঘটনা ঘটছে। দেখেন, 3 ছেলের মা, 2 ছেলের মা নিজের ছেলেকে রাখে ওই ছেলেকে এতিম বানাইয়া অন্য যুবকের হাত ধরে চলে যাচ্ছে। কথা কন না কে? আমার কথা হলো যে শোনো, নিজের বউ দিয়ে যে পরকীয়া প্রেম করতেছে, ওই আর মানে হলো পরের গাড়ি চালাতে আরাম লাগে নাকি? আরে পরের গাড়ি চালাবে যায় না, চালাতে যদি হয় নিজের গাড়ি চালাও। পরের গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, অর্থাৎ ধরা পড়বে, জরিমানা দিবে, জুতার বাড়ি খাওয়া লাগবে, মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না। পরের গাড়ি অত চালাবে যাও না, তুমি পরেরটা চালাবে গেলে তোমারটা বসে আর একজন চালাবি। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, হক কথা বলি, এই জন্য বাদ চলতে ভালো না। আজকে আসছি, হয় আপনাদের কি থানা, আটগড়িয়া থানা আসবো, না হয় না আসবো, কিন্তু আজকে ইস্তেরি করে দিয়ে যাবো। ইস্তেরি হচ্ছে তো না? না, আমাদেরও বউ তো আছে। আমাদের যদি কেউ কল দেয়, বলা আছে যে যেই কল দিবে ধরে বলবি সালাম কালাম নাই। আর পরপুরুষের সাথে কিসের সালাম কালাম? কথা কর না কে? বলবে তুই কে, এক ফাঁসে তুই কে। ও যেই কবে তুই কে, ওর কাপড় চোপড় শেষ হবে, কেটে দিবি। কথা কর না কে? আর তুমি যদি মিস্টার এই কম, ও পাবে সুযোগ, কয় যে ভাবি না, কয় হ্যাঁ। রাস্তা দিয়ে ভাবি হাইটে যাচ্ছে, ভাই হাইটে যাচ্ছে, ওই বাড়ির বউটা সুন্দর আছে, যা করতে যে ভাই ভাইতে আসান না, ও তো জানে যে ভাই ভাই নাই। হ্যাঁ, ভাবি এসে কেদা ভাই নিয়ে কতদিন ধরে দেখি নিয়ে, কয় ভাই কোনে কাছে, কয় বাইক নাই, কয় ভাবি পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি দাও। তার পানি খায়া কোথায় ভাবি আপনাকে এত সুন্দর দেখা যাচ্ছে। মিয়া সালেক দুর্বল জায়গায় এইটা, মিয়া সালেক দুর্বল করতে গেলে একটা থেকে বলবে যে ভাবি আপনাকে করে চ্যাংরা মানুষের মতো লাগছে, আর এত সুন্দর আপনাকে দেখা যাচ্ছে। তখন ভাবি কবে যে তোমার ভাই আমাকে দেখ ফিরবে না, আমি বুড়ি হয়ে গেছি। মিয়া মানুষ তো নরম দিলের মানুষ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আমি বলতেছিলাম, মা বাবার সাথে বদন সুন্দর ব্যবহার করবেন, কোনোদিন মার মনে বদন কষ্ট দিবেন না। 3 বন্ধু বুখারী শরীফের হাদিস, 3 বন্ধু বদন বেড়াইতে গেছে। ও বদন বেড়াইতে বেড়াইতে একটা বদন পাহাড়ের গুহার মধ্যে বদন ঢুকছে। বেড়াইতে বেড়াইতে গুহার মধ্যে যখন ঢুকছে, গুহার উপর থেকে বিরাট বলো, বিশাল বলো পাথর আসিয়া বদন গুহার মুখটা বদন বন্ধ হয়ে গেছে। 3 জন বন্ধু দৌড়া আসে, দেখে যেই সুরুঙের মধ্যে বাদান ঢুকছে, বিশাল বড় পাথর এসে মুক্ত বাদান বন্ধ হয়ে গেছে। 3 জন বন্ধু যায় এইরকম করে বাদান ধাক্কা মারে, কিন্তু বাদান ওই পাথরটা বাদান লড়ে না। 3 বন্ধু পেরেশান হইয়া চিন্তা করতেছে, আল্লাহ শত শত মাইল দূরে চলে আসছি, আর জীবনে মায়ের মুখ কোনোদিন দেখবো না। কেউ বলে আল্লাহ জীবনে আর বিবি বাল বাচ্চার মুখ দেখবো না, কুয়ার মধ্যে মরে যাবো, জানাজার নামাজ হবে না, মা বাবার সাথে কোনোদিন দেখা হবে না। যারা আয়নাগরে ছিল, আমি তো দেখিনি আয়নাগর, যারা আয়নাগর থেকে বের হয়ে যখন সাক্ষাৎকার দিল, তারা বলছে যে আয়নাগর এত কষ্টের ঘর, আর জীবনে মুখা মা বাবার সাথে দেখা হবে না। তারা এইভাবে আফসোস করছে। ঠিক গুহার মধ্যে যখন ওই 3টে যুবক চলে গেছে, আর গুহার থেকে বের হওয়ার কোনো রকমের রাস্তা নাই।
একটা যুবক সেজদা দিয়ে কান্দে আর বলে, আল্লাহ মাওলা, আর জীবনে মা বাবার মুখ কোনোদিন দেখবো না, গুহার মধ্যে আমাদের জীবন চলে যাবে, আমাদের জানাজার নামাজ হবে না, আমরা মরে যাব, লাশ পর্যন্ত মা বাবা বিবি বাল বাচ্চা পাবে না। এই ছেলেটা সিজদা দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার জীবনে যদি কোনোদিন ভালো কাজ করে থাকে, আই আল্লাহ যদি কোনোদিন ভালো কাজ করে থাকি, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ এই গুহা থেকে তুমি আমাদের হেফাজত করো। চিল্লে কোন আল্লাহু আকবার। একটা যুবক মনে মনে বলতেছে, আল্লাহ আমার বাড়ি একটা রাখাল ছিল, এই রাখালটা কিছুদিন আমার বাড়ি চাকরি করবার পরে আমার কাছে কিছু টাকা পাইতো, এই রাখালটা পলা বাড়ি চলে গেছে, কিন্তু আমার কাছ থেকে বেতন নেয় নাই, 2 মাসের বেতন নেয় নাই। আল্লাহ ওই রাখালের টাকা আমি মাইরিয়া খাই নাই, এই রাখালের 2 মাস 3 মাসের টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, বকটি কিনছিলাম, এই বকটিতে আমি পালতে পালতে এই বকটিতে পরে 20টা এক পাল বকটি হয়ে গেছে, কিন্তু দীর্ঘ 20-25 বছর পর ওই যুবকটা বাড়ির বাদান আপনার কর্মচারী ছিল, চাকর ছিল, ওই যুবকটা বাদান বেতন 3-4 মাসের বেতন নেয় নাই, যুবকটা বাদান বেতন ফেলে রেখে বাদান চলে গেছে। 20-25 বছর এসে বলে, মালিক রে আমি আপনার বাড়ি 3-4 মাস আমি চাকরি করছি, আপনার বেতন নেই না, এই বেতনটা তুমি আমাকে দিবে কিনে? এবার মালিক বলতেছে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার যে বেতনের টাকা, এই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছি, এই একটা বকরির থেকে বকরির পাল হয়ে গেছে, বাবা এই বকরি গুনি আমার না, পাল ধরে তুমি বকরি নিয়ে যাও। আল্লাহু আকবার। যুবক সিজদা দিয়ে কান্দে, আল্লাহ আমার মনে হয় এইটা ভালো কাজ করেছি, এই কাজটা যদি তোমার পছন্দ হয় আল্লাহ, এই কাজের বিনিময় হলেও তুমি আমাকে এখান থেকে হেফাজত করো। বাজার মোনাজাত কমপ্লিট করে টাকা দেখে পাথরটা বাদান একটু সরিয়ে গেছে, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। এখন ওই পাথরের ভিতরে বাদান একটু হাত যায়, বাড়ানোর কোনো ক্যাপাসিটি নাই। এই ছেলেটা আর এক বন্ধুকে বলতেছে, বন্ধুরে তুমি একটা কাজ করো, তোমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, এই কাজের ওসিলে ধরে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ পাথর সরা দিবে। আর এক বন্ধু সিজদা দিয়ে কান্দে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমি দোকানদার ছিলাম, দোকানদারি করতাম, আমার চাচাতো বোন আমার কাছে সদাই খাইতে খাইতে আপনার 500 টাকা পর্যন্ত বাকি করছে। একদিন ওই যুবকটা ওই চাচাতো বোনকে বলতেছে, এত টাকা বাকি করছিস, এই টাকা তুই কোথা দিবি? অমনি হাত মেরে ধরছে আর বলছে, আজকে টাকা দিয়ে দিতে হবে, নইলে টাকা শোধ করবো। কয় কি করে শোধ করবো? কয় তুই ইজ্জত দিবি, ইজ্জতের বিনিময়ে আমি টাকা শোধ করে দিব। তুমি যদি একদিন ইজ্জত দাও, বিনিময়ে 500 টাকা আমি নিব না। এবার মেয়েটা বলে, বাইরে টাকা দেওয়ার মতো কোনো আমার সমর্থ নাই, হাত ধরে বাদান টানে নিয়ে গেছে। জিনা করবার জন্য যুবকটা যখন উপনীত হয়েছে, এই মিয়াটা চোখের পানি ফেলে ফেলে কান্দে, ভাই রে তুই চাস্তু ভাই 500 টাকা তুই আমার কাছে পাবি, বিনিময় তুমি আমার ইজ্জত নিবে, তুমি আমার ইজ্জত নিবে, তাতে আমার কোনো দুঃখ নাই। ও ভাই জানে একটা কথা শুনে রাখো, একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে। কোনো পুরুষ আর কোনো যুবক যুবতী বাদান চরিত্র নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দাও কোনোদিন চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। সিল্লেকন ঠিক কিনে? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাইরে আমি নারী, আমার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। এ ভাই আমার এই সম্পদটা তুমি নষ্ট যে করিবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার কিন্তু জবাব দিতে হবে। তোমার কি আল্লাহর সিনায় ভয় নাই? এবার যুবকটা জাহান্নামের ভয়ে জড়ো হয়ে গেছে, সে না বেবেচারি বন্ধ রাখিয়া উঠে চলে আসছে। ওই যুবকটা কান্দে আর বলে, আল্লাহ আমি জিনা করবার পর জিনা করতে গেছি, জিনা করিনি, আমি উঠে আসছি। আল্লাহ এইটা আমার জীবনে যদি ভালো কাজ করিয়া থাকি,
আল্লাহ এর বিনিময়ে পাথরটা তুমি সরিয়ে দাও। বলাও শেষ, পাথরটা বাদান আরো সরিয়ে গেছে। এখন দুইটা ছেলে তিনটা ছেলে চিন্তা করলেন বাদান আর একটু যদি পাথর সরে তাহলে আরো অনায়াসে বাদান বের হবে, আর পাথর যদি না সরে আর বের হওয়া বাদান সম্ভাবনা নাই। দুই বন্ধু বলে আর এক বন্ধুকে বলে, বন্ধু রে দেখো তুমি জীবনে কোনো ভালো কাজ করছো কিনে, এর বিনিময় এর ওসিলা ধরে আল্লাহর কাছে মাপ চাও। ও মাওলা, আমার মা বৃদ্ধ মা ছিল, আমার ভক্তি ছিল, ভক্তি দোয়াইতাম, কিন্তু অভাবের বশত আমি ভক্তি দোয়াইয়া মার মুখে দুধ না দিয়ে আমি পান করতাম না। কিন্তু অভাব ছেলে মেয়ে বাদান না খায় আছে বাদানা, ও বাদান ছেলে মেয়ে না খায় আছে। এই ছেলেটা বাদান একটা ভক্তি বাদান দোয়াইছে, দুধ দোয়াই এই দুধটা নিয়ে বাদান মার কাছে নিয়ে যাচ্ছে। ছেলে এসে বলে, আব্বা আজ সারাদিন কিছু খাইনি, এই দুধটা আমারে দাও। মেয়ে বলে, আব্বা সারাদিন কিছু খাই নাই, আব্বা গো এই দুধটা আমারে দাও। বিবি বলে, ছেলে মেয়ে কাঁদতেছে, ছেলে মেয়েকে একটু দুধ দাও, আমাকে দাও, আমার তো ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে। ছেলে বলে, না না ওরা চ্যাংটা মানুষ, তুমি আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বুড়ো মা যদি অনাহারে থাকে মা সহ্য করতে পারবে না। এবার যুবকটা যাইয়া মাকে দুধ পান করাইছে। যুবক দুধ পান করাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এইটা যদি আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে রে আল্লাহ, এর বিনিময় তুমি আমারে মাফ করে দাও, পাথরটা বাদান সরিয়ে দাও। ও বাদান মার সাথে সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না। যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা তার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান আমার মা এই জমিনে বাদান বেঁচে ছিল 112 বছর বয়স, আমার আব্বা এই জমিনে 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার মা 2 থেকে 3 বছর বিছানা ভরে পায়খানা করছে, পেশাব করছে। আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমার মায়ের পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি, বৃদ্ধ মা পরিষ্কার করছি। মা পরিষ্কার করছি, মা আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বেটা আমার খেদমত করতেছে, পায়খানা পেশাব পরিষ্কার করতেছে, আল্লাহ আমার ছেলেকে বাংলাদেশের বড় হক্কানি আলেম বানায়ো, বাংলাদেশের আনাচে কানাচে যেন কোরআনের দাওয়াত দিতে পারে। মা মারা গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে, এখন বাংলাদেশের আনাচে কানাচে কলেমার দাওয়াত দে, মার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা মার দোয়ার প্রতিফলন। আহা, মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত জানেন? আজকে দেখেন আমাদের দেশের বাংলাদেশের কিছু কিছু ছেলের চাকরি হয় না, হয়তো আল্লাহ রিজিক রাখছে বিদেশে, বিদেশে যা কাজকর্ম করে খাচ্ছে, আছে না নাই? একজনের 2টা ছেলে, বাবা মাস্টার ডিগ্রি পাস করাইছে, টাকার অভাবে বাদান ছেলেদের চাকরি দিতে পারে নাই, বা টাকাও দিছে এরপরে বাদান চাকরি হয় নাই। আল্লাহ বিদেশের রিজিক বাদান লিখে রাখছে, দেশে চাকরি হয় নাই। 2টা ছেলেকে বাদান বিদেশ যখন পাঠাচ্ছে, বিদেশ যখন পাঠাচ্ছে 2টা ছেলে বাদান একসাথে বিদেশ যাবে। এবার বাবা আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ 2টা ছেলেকে আমি সুশিক্ষা শিক্ষিত করছি, কিন্তু বাংলাদেশে কোনো চাকরি হলো না, তুমি রেজেক রাখো নাই, রেজেক রাখছো বিদেশের বাড়িতে। আল্লাহ ছেলে বিদেশ যাবে, হয়তো আমি বাবা আমার বিবি যদি মারা যায়, এই 2 ছেলে আসিয়া কোনোদিন বাবা আমাকে বাবা বলে ডাকবে না, আমার বিবিকে মা বলে ডাকবে না, হয়তো 2টা ছেলের মাটি আমাদের ভাগ্যে না। এই যে ছেলেরা বাংলাদেশ থেকে যখন বিদেশ যায়, ওখানে কলজা ফিটে যায়। ওরা কি সুখের জন্য যায়? প্রথম যাই রিজিকের তালা, সেখানে বাংলাদেশে রিজিক রাখা নয়, আল্লাহ বিদেশ রাখছে। যখন এই ছেলেরা যখন বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যখন বিদেশে যাওয়ার জন্য যখন রানা দেয়, মার কাছে যায় কথা বলতে পারে না, আব্বার কাছে কথা বলতে পারে না, বুক পেটে যায়, চোখ থেকে পানি আসে। আর গ্রাম থেকে যখন বের হয় মনে মনে কান্দে আর বলে, আল্লাহ আর জীবনে মনে হয় গ্রামের বাড়িতে আসতে পারবো না,
মা বাবা গ্রামবাসীর সাথে দেখা করতে পারবো না, ছেলেটা চলে যায় বাদান বিমানবন্দরে। বিমানে যখন ওঠে, বিমানে যখন উড়িয়া চলে যায়, বিদেশি ছেলে বাংলাদেশের দিকে তাকায় কাঁদতে, আল্লাহ আর জীবনে মাতৃভূমি বাংলাদেশে কোনোদিন আসতে পারবো না, মা বাবার মুখ দেখতে পারবো না, গ্রামবাসীর মুখ দেখতে পারবো না, হয়তো মা বাবা মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবো না। ছেলেটা চলে যায়, ও বাদান দুই ভাই বাদান চলে গেছে, মার পায়ে হাত রাখছে, বাবার পায়ে হাত রেখে দোয়া নিয়ে বিদেশের বাড়ি বাদান চলে গেছে। হঠাৎ করে বাবা মা বাদান মারা গেছে। এবার মা মারা গেছে, ছেলে দুইটা বাদান 2 বছর হয় নাই। এবার বলে আব্বা মা কই? বাবা মনে মনে চিন্তা করতেছে, যদি বলি তোমার মা নাই আব্বা, তাহলে ওই দুই ছেলে কষ্ট পাবে, বলে বেটারে তোমার মা অসুস্থ, কথা বলতে পারতেছে না। ছেলেরা বলে বাবা মাকে সুচিকিৎসা দাও, কয়দিন কথা বাদান ছাপা রাখবে। ওই ছেলে দুইটা 5 বছর পর বাড়িতে আসছে, আসিয়া বাড়ির বাবার সাথে দেখা হয়েছে। মার ঘরে যায়, মাকে পায় না, বলে আব্বা মা কই? ভাইকে জিজ্ঞাসা করে ভাই মা কই? বোনকে জিজ্ঞাসা করে মা কই? ভাই কথা বলতে পারে না, বোন কথা বলতে পারে। বাবা বলে বেটা রে তোমরা বিদেশ চলে গেছো, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা জানো যে মা কষ্ট করে সন্তানকে মানুষ করছে, ওই মার মনে তোমরা কষ্ট দিও না। কষ্ট যদি দেও, মা বাবা যদি বেজার হয়, তোমার কপাল পুড়ে যাবে। মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা বেজার হলে আল্লাহ বেজার হয়। আল্লাহ আজকে আমাদের দেশের ছেলেরা মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। কে বাবা? মার মনে কেন কষ্ট দিবে, বাবার মনে কেন কষ্ট দিবে? বাস্তব ঘটনা। আমি যখন মাহফিলে যাইতাম, বাবার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, মার পায়ে হাত থেকে চুমা দিতাম। বাবা জিজ্ঞেস করতো বেটা তুমি মাহফিল থেকে কয়টায় আসবে? মা বলতো বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। 11টা যখন বেজেছে, আমার মা আব্বাকে বলছে তাড়াতাড়ি যাও, 3 রাস্তার মোড়ে দাঁড়াও, ছেলে বাচ্চু আনসারি ভয় পাবে। যেই জায়গা ভয় ওই 3 রাস্তার মোড়ে বাদান বাবা দাঁড়াইছে। 10টা বাদান বাদান 11টা বাজছে আসি নেই, 12টা বাজছে আসি নেই, 1টা বেজেছে আসি নেই, 2টা বাজছে আসি নেই, 3টা যখন বেজেছে 3 রাস্তার মোড়ে এসে বাদান দাঁড়াইছি। এসে দেখি ঘন কুয়াশা। ও বাদান শীতের দিন, শীতের রাত বাদান আপনার কনকনা শীত বাদান, আপনার নেমর পড়তেছে, আকাশ থেকে পানি পড়তেছে। বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে। বাবা বলছি বাবা আপনি এখানে কেন দাঁড়া আছেন? বাবা বলে বেটারে তোমার জন্য রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতেছি। বাবা যখন জীবিত ছিল রাত 11টা থেকে 2টা পর্যন্ত অপেক্ষা করতে, এখন বাবা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, সেই মা আব্বার ব্যথা বোঝে ধরে, কোন ঠিক কিনা? ওই যুবক বলে আল্লাহ ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেই নেই, দুধ দেই নেই, বিবির মুখে দুধ দেই নেই, মার মুখে দিতে, এইটা যদি তোমার কাছে ভালো কাজ হয় আল্লাহ এর বিনিময়ে পাথরটা সরা দেয়। মনে যাচ্ছে করাও শেষ, পাথরটা বাদান সরিয়ে গেছে। চিল্লে কোন আল্লাহু আকবার। তাহলে মা বাবার খেদমত করলে বড় বড় বিপদ থেকে উদ্ধার করে দেয় কে? আমি কি কোন লাগাইছে কিনা? এই সিসি ক্যামেরা ছবি তুলবে, ফটো তুলবে। আপনি দিনের বেলা মনে করতেছেন, দিনের বেলা যদি ছবি তোলে রাতের বেলা কেমন করে ছবি তুলবে? এই জন্যই রাতের বেলা বদমাইশি বেশি। এখন তো ঠিক কবে, কিন্তু গোপনে গোপনে তো আমরা এই কাজ করি। কত কর আমার ভাইরা আমার, আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালুন ইন্না হাফিজিনা
কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। দুই কাদের দুইটা বাদান, আপনার সম্মানিত বাদান ফেরেশতা আছে, সম্মানিত লেখক আছে। এই সম্মানিত ফেরেশতা বাদান সুন্দর করে বাদান ক্যামেরা বন্দি করে রাখবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বাদান হাজির করবে। আল্লাহ দলিল দেখে দেখে বলবে, বান্দা অমুক জায়গা মিথ্যা কথা বলেছো, অমুক জায়গা তুমি সুদ খাইছো, অমুক জায়গা তুমি ঘুষ খাইছো, অমুক দিন তুমি নামাজ কাজা করেছো। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো আমি কোনোদিন নামাজ ছাড়ি নেই, সুদ খাই নেই, ঘুষ খাই নেই, পণ্যারের দিকে কোনোদিন তাকাই নাই। আল্লাহ রব্বুল আলামিন অমনি বাদান হাতের আপনার মুখের জবান বন্ধ করে দিবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। ওয়াতাকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পাও কথা বলবে। বলবে আল্লাহ আমি চোখ দিয়ে আমারে দেখছে, পা বলবে আমার দিয়ে হাইতে গেছে, হাত বলবে আল্লাহ আমার দিয়ে ধরছে। ওই মানুষটা আফসোস করে বলবে, আর বলবে বলবে হাতে আগেই যদি জানতাম কিয়ামতের ময়দানে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, তোকে এত যত্ন করছি, সাবান সোটা লাগাইছি তোকে মানুষ করব, তোকে সুস্থ রাখার জন্য। এরপরে শরীরে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমি আগে যদি জানতাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, আগে এই হাত আমি কাটে ফেলতাম। হাত যদি কাটতে তুই না প্রতিবন্ধী হতিস। মানে হুঁশ থাকবে না, হুঁশ ছাড়া কথা বলবি। কাউকে বলবে পা আগে যদি জানতাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, আমি তোর মতো পাটা কাটে ফেলতাম। পা যদি কাটে ফেলতে তোর না ভিক্ষা করা লাগতো। এই মানুষকে দিছে আল্লাহ চলতে দুটি পা, এই পাও দিয়া হাইটে হাইটে আল্লাহর রাস্তায় যায় না মানুষ যে জায়গা হারাম, যায় না মানুষ যে কাজে হারাম। কথার উত্তরও দেয় না, এখনই ঘুম ধরছে। না না, তাজমহলের কাছে গেলে তো ঘুম ধরে না, বড় বড় চোখ করে তাকা থাকো। কথা বোর কাছে যা কগা, আমি চিনি না। নিজের বউ থিয়া পরকীয়া প্রেম করে, তার হাতে কি সুন্দর করে কথা কয়। যে সুন্দর পরকীয়া প্রেমিকের সাথে যখন যত সুন্দরভাবে কথা বলো, একটাইছে 4 ভাগের 1 ভাগ ব্যবহার যদি স্ত্রীর সাথে ভালো করতে, এই স্ত্রী তোমাকে 100 গুণ ভালোবাসা দিত। সুবহানাল্লাহ জোরে কয়। বিবি যা ডাক দেয়, ও সালমার বাপ, হ্যাঁ কি রে? বউ ডাক দেয় কত সুন্দর, উনি উত্তর দেয় কি? আবার আমাদের দেশে মা বোনেরা আছে, ডাক দেয়, ও সালমান মা, সালমান মা কথা কয় না, ও সালমান মা কথা কয় না, ও সালমান মা। না না, একই একই। আমার ভাইয়ের, আমার আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার মা বোনদের বলবো, আজকে মা বোনের নাই, এই জন্য ওয়াজ করে সুদ পাবো না। কথা আছে কোন মুর? না না, মা বোনের নাই, মা বোনের নাই বিদায় আজকে ওয়াজ করে সুদ পাবো। কারণ বাজার আজকে আপনার স্বামী যদি চাটমোহরে শহরে যায়, অথবা আপনাদের কি থানা, আটগড়িয়া থানায় শহরে যখন যাবে, আপনার স্বামী বাজার করে আনবে, কাঁচা বাজার আনবে, চাউল আনবে, ডাউল আনবে, তরি তরকারি আনবে। আপনার স্বামী যখন বাড়িতে আসবে, আপনি রান্না বাড়া করতেছেন, স্বামী যখন বাড়িতে পা রাখবে, আপনার চোখে যখন চোখ পড়বে, বাড়ির সব কাজ আপনার জন্য হারাম। স্বামীর কাছে যাইয়া দাঁড়ানো আপনার কর্তব্য। চিল্লাকন আল্লাহু আকবার। স্বামী মাথায় এক মনে বোঝা, হাতে হলো বাদান সবজির ব্যাগ, হাতে হলো বাদান আপনার তরি তরকারির ব্যাগ। স্বামী বাঁকা হয়ে আসতেছে, বিবি এই কয়া সার হয়েছে, কত কর না, কত কর না। তুই কোন জ্ঞানে কোন বিবেকে তোর স্বামী আসতেছে বাঁকা হয়া, কোন জ্ঞানে তুই কাজ কাম ছাড়িয়া দিলি না, কোন জ্ঞানে তুই ছায়া ছায়া দেখতেছিস, তোকে দুরুস্ত করা দরকার। অমনি একটা বাঠাম একটা হাতে নিয়ে অমনি বাড়ি। হ্যাঁ, একটু আগে এসো। আর যারা তো লাইনে আছে ওদের উপরে তো সব করে দেন। হ্যাঁ,
পিছনে কল তুই বসলি কল তোর ব্যাগ খুলে দেবে ওই দেন বসতেছে না পিছনে দান সব ইলেকট্রিক দেখা যাচ্ছে এমন প্যান পরে এদিক টাকা সিয়ে রাখলে একবারে খারাপ নাকি ওদিক ওদিক তাকান কে আলেম যতই কালো হোক আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে আরো জোরে জোর হইল না জোরছে বলুন আকাশ কাঠ জমিন কাঠ আমি কাঠ হুকুম চলবে কাঠ আজকে এই জমিনে আল্লাহর হুকুম চালাইতে পারি নাই বলে স্বামী স্ত্রীর কলহ বায়ে বায়ে দ্বন্দ্ব পাড়া প্রতিবেশী নাই মিল এইটা নিয়ে হাই মামলা মোকদ্দমা জজ কোর্ট হাইকোর্ট সিভিল কোর্ট দেখেন না সে বর্ষা কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না আমি বাচ্চু আনতারি ভালো করে জানি ওরা শয়তানের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধ ভাতে কারুর ঘরে উড়ায় ছাউনি চিল্লে বলো ঠিক কিনা এতগুলি লোক সাউন্ড নাই কিছু লেগে এরকম করতেছে এই রে আল্লাহ মানুষ রে আল্লাহর নাম লিবে সত্য কথা সায় দিবে কথার সাউন্ড নাই এখনই গলা ব্যথা হয় খেপা জানি লিয়েন না মাক খ্যাতের সাথে খ্যাত আছে হাতাল সারটি একটু আঙুলে বাইজেই গেছে তখন না করে বাইজে ওঠেন কাটলি কে ও লোকটাকে ভুল হয়েছে এটা ভুল হয়েছে কাটলি কে তখন না কুদে যাক তখন তো গলা ব্যথা হয় না আর আল্লাহর কথা বলে তোমার গলা ব্যথা হয় দুই বেললেই যেতেছে এই মেয়েটার পেটে বাচ্চা আছে কোন তো মেয়ে হবে না ছেলে বাচ্চা হবে কয় নাই মেয়ে নাই ছেলে মানে দুই পাল্লেই আছে এক পাল্লে থাকতে হবে তো হ্যাঁ এই গোলালুর কথা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছে সুবহানাল্লাহ জোরে কর ওয়াজ জানি বাড়া দিও না আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ বললেন এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে কিছু কিছু মানুষ হবে গোলালু মার খা এই গোলালু বাদান আলুর মধ্যে দিলে বাদান খাওয়া যায় এরপরে গোস্তর মধ্যে দিলেও বাদান চলে মাছের মধ্যে দিলেও বাদান চলে ব্রয়লারের মধ্যে বাদান চলে গরুর গোস্তর মধ্যে বাদান চলে খাসির গোস্তর মধ্যেও চলে ছানা করেও চলে ভাজি করে বাদান চলে এরপরে গড়া দিলে বাদান গড়িয়ে যায় চিল্লে কন ঠিক কিনে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইলাহা ওলা কোথায় যাবে সব কথা আল্লাহ কোরআনের মধ্যে পার্ট টু বাই পার্ট বলে দিছে সুবহানাল্লাহ একটু জোরে কর পাশানের রাস্তা নেই আপনি যে আল ঠেলবেন বুড়ো বয়সে টাচ মোবাইল নিয়ে আছে সেরিকারও ছবি দেখবেন সব কথা আল্লাহ বলছি এই যে দুই কাঁধে দুইটা ফেরেশতা এ কথা আগেই বলছি বলবো না আজকে আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো মারহাবা একটু জোরে কর আমার ভাইরা আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা এই যে মুরব্বি উঠে যাচ্ছে এই যে শোনেন আচ্ছা বসে তো উঠেও তো সময় বললাম না আপনার বাড়ির যাওয়ার সময় ডাক উঠে গেছে না না উঠেও সময় বললাম না তোমার 1-2 শুরু হয়ে গেল না না হইতে পারে ঠিক আছে আমি একটা কথা বলি তুমি জ্ঞানী মানুষ উত্তর দিবে আচ্ছা জীবনে তো বহু ওয়াজ নসিহত শুনছে কোনোদিন কি দেখছে যে কোনো হুজুর স্টেজে উঠে বলছে যে বাবা বসে আমি পেশাবের কাজ সারিয়ে আসি কথা কন আচ্ছা মানুষের বিপদ আসতেই পারে এরই কথাই আচ্ছা জীবনে বহুত ওয়াজ শুনছেন কোনোদিন কি শুনছেন যে কোনো হুজুর স্টেজে এসে যদি বলতো যে আমার পাখিটির ডাক আসতেই পারে হ্যাঁ বলতে পারে যে ভাই একটু বসেন আমার টয়লেটের চাপ দিছে আমি টয়লেটের কাজ সারিয়ে আসি এই কথা যদি বলে আপনারা কি বলতেন বলতেন পরের বাড়ি খাও পায়জামা ডিল দিয়ে খাও দিশে করে খাও না হ্যাঁ পলিথিন করে মারহাবা কর আমার ভাইরা আমার কি জন্য বলতেছিলাম ও দুনিয়ার মানুষের আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে কি করো তোমরা দুনিয়ার বুকে আমারে পাইতে চাইলে আমার নবীকে ভালোবাসো আমার নবীর অনুকরণ করো আমার নবীর অনুকরণ যদি তোমরা করতে পারো ইহিবিবিকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসা দিব শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হব না ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ বলে জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব মাফ
করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আমি তোমার বন্ধু হয়ে যাব। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ভালো যদি বাঁচতে হয় নবীরে ভালোবাসতে হবে। আজকে নবীরে ভালো না বাসি আজকে আমাদের দেশের যুবক ছেলেরা ভালোবাসে বাদান। আপনার যুবকেরা পাগল হয় যুবকদেরকে ভালোবাসার জন্য, আর যুবতীরা পাগল হয় যুবককে বাদান ভালোবাসার জন্য। ওরা ভালোবাসার জন্য বাদান পিস 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 করে ও বাদান চান্স পায় না বাদান বাদান দোকে বাদান ফেসবুকের মধ্যে বাদান তাদের হাতে হয় দেখা, এরপরে মোবাইলে হয় বাদান কথা, এরপরে যারা করে প্রেম খালি শুধু মোবাইলের মধ্যে খেলে বাদান গেম। দেখা করতে যায় বাদান পার্কে, এবার ছেলে মেয়ের সাথে যখন দেখা হয় মেয়েটাকে দেখে ছেলেটার মাথা হয় গোল, যুবকটা উঠে বলে ও যুবতী তোর কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু খোল। এইবার বাদান করে ওরা বাদান যে না পেটে হয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন হলো শয়তানের বাচ্চা। এখন তো ঠিক কবে আসাম তো আপনারা না না বিয়ে শাদীর মধ্যে যখন সন্তান হয় ওগুনি বৈধ হয়, আর যেখানে অবৈধ হয় যেগুলি বিয়ে শাদী হয় না তার মাঝখানেও ছেলে সন্তান বাংলাদেশে জন্ম লেয় কি লেয় না, সেইগুলি বিড়িতে নিচে ফেলে দেয় অথবা টয়লেটের মধ্যে ফেলে দেয় অথবা খাইল বাগারের মধ্যে ফেলে দেয়। আমার এলাকা ফেলেছে বিড়িতে নিচে, আল্লাহ একটা কুকুরে বললো যে কেউ দেখে নাই তুই যা কামড় দিলিয়া। আমার কথা কি বুঝতে স্যার? ও যে কাম দেখাচ্ছে এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রতিফলন। 14ই ফেব্রুয়ারি কাম দেখাইছে, ওইটা পেটে বড় হয়ে গেছে তখন ওটা ব্রিজের নিচে ফেলা দিয়েছি। একটা কুত্তা বলছে কুত্তা যা কামড় দিছে এক দেনায় কামড় দিছে এক হাত আর দুই পা এরকম করে ঝুলতেছে। আল্লাহকে পাবলিক এক দেখা কথা কর কথা কর কথা কি অবাস্তব বলতেছি? অবাস্তব কথা আমি বলি না। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই দুনিয়ায় দুই দিনকার দুনিয়া বাদান রে, এই দুনিয়ায় বাদান দুই দিনকার দুনিয়া আসছে। আমরা যখন ছোট্ট ছিলাম বাদান আপনার খেলাধুলো করছি, পুতুল পুতুল খেলা খেলছি বাদান, খেলছি কি খেলছি না? আমি একদিন এখনই দিলেন কেটা দিল একজন দিছে তার 100 টাকা দিল সেই। আচ্ছা মারহাবা জোরকন জোরকন আল্লাহু আকবার। কারণ কথা কল আমি বাইর থেকে বানা নিয়ে আসি নেই, আল্লাহ যা বলায় আপনাদের ভাব দেখে আমি বলবো ইনশা আল্লাহ। কিন্তু যদি ডিস্টার্ব করেন আমার ওয়াজ শুয়ে গেলে আমার কিছু করার নেই। আমি একদিন শুয়ে আছি, ছোট্ট ছোট বাচ্চারা খেলাধুলো করতেছে। আমার কথা কি বুঝতেছে? ছেলে সাজছে স্বামী আর মেয়ে সাজছে হলো বউ, এরকম খেলা হয় কি হয় না? আমি লক্ষ্য করে দেখলাম ছোট ছোট বাচ্চারা খেলতেছে 3-4 জন। ছেলেটা হয়েছে স্বামী আর মেয়েটা হয়েছে বাদান বউ। এরপরে বাদান আপনার গামছা পরিয়ে গুমুর দিছে, কথা বুঝতেছেন না? এবার মেয়েটা ছেলেটাকে বলতেছে স্বামী এই যে তাড়াতাড়ি যাও, তরি নাই তরকারি নেই পেঁয়াজ নেই রসুন নাই, তাড়াতাড়ি মাছ তরকারি নিয়ে আসো। আমি চা দেখতেছি, দেখি কি নিয়ে যায়। এখন দেখি যে একটা পলিথিন অথবা শপিং ব্যাগ হাতে নিছে। কি ব্যাগ? শপিং ব্যাগ হাতে নিয়ে উঠানের চতুর দিয়ে বাদান ঘুরতেছে। কিছু কাঁঠালের পাতা বাদান নিয়ে আসছে, এরপরে বাদান বিভিন্ন বাদান নিয়ে এসে বলতেছে বিবি কি করবো, এই যে রান্না বাড়া করো, ছেলে বিদেশ গেছে 2 মাস ধরে টাকা পাঠাচ্ছে না, সরকার কি করতেছে, তেলের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে। কথা বুঝতেছেন না? মাথায় তো ঠিক নাই। বউ বলতেছে অত চিন্তা তোমার করা লাগবে না, চিন্তা করলে তুমি মাথা খারাপ হওয়া যাবে, হাত পা ধুয়ে এসে তুমি খানা পিনা করো। আমি চিন্তা করলাম হাত পা ধোয়ার জন্য টিউবওয়েলে যাবে না পুকুরে যাবে। এখন দেখি উঠোনের মধ্যে যাই এইরকম করে হাত পা ধুইতেছে। যখন হাত পা ধুয়ে এসে বলতেছে তুমি বসো, পলিথিন ফাড়িয়ে দিছে। ওই ছেলেটা স্বামী ছেলেটা বাদান পড়ছে। এবার মিয়া বউটা বাদান কি করছে, আপনার ওই যে ইটের গুঁড়ো দিয়ে আপনার হলুদ বানাইছে, আপনার গাছের লতা পাতা দিয়ে তরকারি দিয়ে বাদান সামনে বাদান দুলো বালি দিয়ে বাদান ভাত দিছে। ছেলেটা এইরকম করে খাইতেছে।
খুব মজা হয়েছে। আসলে কি মজা হয়েছে? কথা কয় না, কি কোন মজা হয়েছে? আসলে মজা হয় না, এটা কি ধোকা? জোরে কোন কি? ঠিক আল্লাহ এই কথাটা বলতেছে, ওমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল বাদানি। ছোট্টবেলা খেলা যেমন আমাদের বাদান, এটা হলো ধোকা। এই 2 দিনকার দুনিয়াটা হচ্ছে বাদান আমাদের ধোকা। ও বাদান, যতই ঘর বাড়ি বানাই না কেন, যত বড় বিল্ডিং দেই না কেন, এলাকার মধ্যে যতই বড় মাস্তান হই না কেন, আজরাইল, আল্লাহর আজরাইল যখন আসবে সব কিছু বাদান মুহূর্তের মধ্যে বাদান সাইজ করবে। 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি তোমায় নিয়ে হবে বাদান টানা টানে। থাকবে তোমার জমি সব কিছু রাখিয়া শূন্য হাতে চলে যেতে হবে। চিল্লাকন ঠিক কিনে? এ দুনিয়ায় যতই কর আপনা, এ দুনিয়ায় যতই কর আপনা, যতই আপন আপন মনে করেন সব কিছু রাখিয়া বাদান চলে যেতে হবে। যেরকম ঠিক কিনে? একজনের বাপ 2টা ছেলে, এক ছেলে সুদ খায়, সুদ খায়া বহুত টাকার মালিক হয়ে গেছে। আর এক ভাই আলেম মানুষ, হাফেজ মানুষ, হক পথে চলে, ইমামতি করে, 2-4 টাকা পায়, যা ওইটাতেই খায়। তো ছোট ভাই আলেম মানুষ বুঝাচ্ছে, ভাই এই অন্যায় কাম করে না, সুদ ঘুষ খায়েন না, সুদ খাওয়া তো হারাম। আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। কথা কার? হালাল খায় ইবাদত যদি না করেন, যত ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। চিল্লাকন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, আগে হালাল খাইতে হবে, এরপরে ইবাদত করা লাগবে, তবে যদি ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হয়। আজকে আমরা নামাজ পড়ি না, যারা পড়ে নামাজ বাদান তাদের হবে না কোনোদিন বাদান ভাতের অভাব। আর যারা রাখবে রোজা হবে না তাদের বাদান গুনার বোঝা। আর যারা করবে বাদান হজ তারা হলো আল্লাহর খাস। আর যারা দিবে যাকাত তারা করবে বাদান আখিরাতের কাজ। আর যে খাইবে ঘুষ আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে পিটিয়া করিবে তুষ। আর যে খাইবে সুদ বাদান ওর নাই কোনো বাদান হুশ। সুদের টাকা দিয়ে আনে গরুর গোস্ত কিনে, গরুর গোস্ত আনে, গরুর গোস্ত হয়ে গেছে আল্লাহর দোস্ত। আল্লাহ কয় আমার কাছে আয় তোক দোস্ত ছুটবো। চিল্লাকন ঠিক কিনে? বাহ, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে খায়া মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে কয় রব্বানা লাউলা, এবে ফ্যাক ফ্যাক করে বেবা। তোর বেবানের তো 5 পয়সারও দাম নাই। কথা কর না কে? তোর ইবাদতই তো কবুল হবে না, তোর বেবানের কিসের দাম রে? এই এলাকার সুদখোর মানুষ নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইটে উঠতো। সুদের কথা উঠে গেছে, যদি কেউ উঠে যায় তাহলে বসবো ওই লোকটাই সুদ খায়। উঠেছে যাইবে বুঝতে হবে। না না, বিপদে ওই নিজেই পড়ছে না আমি ভালাইছি। আরে ওই নিজেই পড়ছে, কথা কয় না, ও নিজেই পড়ছে, তুই খাস কে? যে সুদ খায় 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় আপন মায়ের সাথে জেনার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, খুব ধীরে কন, জোরে কন। এত বড় তুমি গুনাহ করো, 80 প্রকারের গুনাহ, সবচেয়ে নিম্ন গুনাহ সুদ খাওয়ালেন আপন মায়ের সাথে জেনা করা। সি সি সি, সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত দিয়ে এরকম করে খায়। তা আমি কই সুদের টাকাও খাওয়া হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খাওয়াও হারাম, গু খাওয়া হারাম। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বউ গুণা করে দেয়, সেইটা যদি হালাল মনে করে খাও, টয়লেট থেকে একটু গু তুলে ফ্রিজে নিয়ে সালাদ মনে করে খাও। না না, ওটা খাইতে পারো, এইগুলি খাইতে পারো না। ও গিন্নে করে নাকি? নাকেরটা হালাল, সুবহানাল্লাহ, এটা তোর কর। এই যে নাকে যে আছে, এটা যে রাখলাম, এটা খাবারের সময় এটা ফ্রিজে রেখে 1 লোকমা ভাত খেলাম আর 1 লোকমা মাখন মনে করে বড়া খেলাম। না না, এটা খাওয়া জায়েজ, কিন্তু
থুতু খাওয়া কি জায়েজ, নাকেরটা খাও জায়েজ, কিন্তু খাইতে হবে রুচি সম্মত হইতে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রুচি জিনিসটা হবে পবিত্র এবং পাক এবং রুচি সম্মত। তাহলে তুই সুদের টাকা খাওয়াই মানে গু খাওয়া, সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত নিয়ে কোন জ্ঞানে তুই খাস? তাহলে আমার কথা হলো যে সেইটা যদি মনে করে খাস, ফ্রিজ থেকে মানে টয়লেট থেকে গু তুলে ফিরিয়ে দিয়ে নিয়ে বড়া বড়া খায়। হ্যাঁ, না না বুঝলাম না, না বলবে কি দুর্বল তো জরকান মার হবা। আমার ভাইয়ের আমার মনে মনে চিন্তা করবি না, হুজুর খায়া কাম নাই, সুদের ওয়াজ করতেছে। কত হুজুর ওয়াজ করে গেলে কেউ সুদের ওয়াজ করলো না। হুজুর ভাই আর আমি আর সুদে ওয়াজ করবো না, আমি একটু আপনাদের টাচ দিয়ে গেলাম। সুদের টাকা খাইয়া যদি ইবাদত করেন, আল্লাহর কসম কোরআন শরীফ সাক্ষী শুইয়া বলতে পারি আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলুমিন তৈয়বাতুন মারা যাক না কমে কথা কা। আমার ভাইরা আমার কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আসছি আল্লাহর বান্দা, আর করব না কোনো রকমের বাদান দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দুয়ার বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আদর করে করে আল্লাহ জান্নাত দিবে। আপনি যদি বলেন হুজুর কেমন আদর হবে, আপনার আমার বাড়ি যদি বাদান আসে, বাদান মেহমানকে পাইয়ে বাদান করি আমরা আদর, পাইয়ে দেয় বাদান চাদর। আর তো মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায়া খাওলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝয় আমি বড় মর্দা। চলবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। মেলার মধ্যে যারা আছে ওরা ঠকছে না জিতছে না? ওরা বিড়ি টানতেছে আর বলতেছে খুব ভালো ওয়াজ হচ্ছে। ও ভাই, এর মানে হলো আল্লাহ রসুল বলেছে এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ। এই বেহেশতের মধ্যে সব মানুষকে যাইতে পারবে, যাবে কারা? বেহেশতি মেহমান যারা। ঠিক কোরআনের মাহফিলে সব মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে বসাইছেন। আল্লাহ যাকে মনোনীত করেন নাই, এই দেশের সরকার ডাইকা মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে। আজ ভারতের দিকে চাওয়া দেখে মুসলমানদের উপরে কি রকম নির্যাতন করছে। কথা কন। মুসলমানদের ইজ্জত নষ্ট করছে, ধরে ধরে মারতেছে, হাত পাও কাটিয়ে দিচ্ছে, আর বিশ্বের মুসলমান কোনো কথা বলতেছে না।